সবজিগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আজকে আমাদের রেসিপিটা কি হতে চলেছে। আজকে বানাবো ভোজবাড়ির স্বাদের শুক্তো। কিন্তু ভোজবাড়ির স্বাদের শুক্তো বাড়িতে রান্না করা, না, সেই স্বাদ বাড়িতে আসবে না। কিন্তু যদি আমার এই ভিডিওটা দেখো আর আমি ঠিক কী কী ইউজ করেছি সেগুলো দেখো আর ফলো করো, তাহলে তোমাদের রান্নাটাও কিন্তু ভোজবাড়ির মতোই হবে। তাহলে চলো যাওয়া যাক রান্নায়। প্রথমে সবজিগুলো কিন্তু আমরা কেটে নেব। প্রথমে করলাগুলো এভাবে লম্বা লম্বা করে কেটে নেব। আমরা যেহেতু করলার বীজটা খাই না, তাই করলার মাঝের অংশটা আমি বাদ দিয়ে দিলাম। এবার বেগুনটাকেও কিন্তু লম্বা লম্বা করে কেটে নেব। আমাদের যেহেতু 3 জনের মতো রান্না, তাই সবজি খুব কম পরিমাণেই লাগবে। আর কেটে নিলাম কাঁচকলা। কাঁচকলাটাও কিন্তু লম্বা লম্বা করেই কেটে নেব। এবার একে একে পেঁপে, আলু সবটাই কেটে নেব। শুক্তোর সবজি কিন্তু আমরা সবসময় এভাবে লম্বা লম্বা করেই কাটবো। রান্নার স্বাদ কিন্তু সবজি কাটার কাছেই। তুমি যত ভালো সবজি কাটবে, রান্নার স্বাদও কিন্তু তার উপর নির্ভর করছে। আমাদের হাফ পেঁপে লাগছে, তাই হাফ পেঁপে কেটে নিয়ে এভাবে মাঝখানটা আমরা পরিষ্কার করে ছাড়িয়ে নিলাম। একটা মাঝারি সাইজের আলু নিয়ে নিয়েছি, সেটাও খোসা ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে নেব। এবার গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে তার মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে নেব। সর্ষের তেল গরম হয়ে গেলে প্রথমে ভেজে নেব বড়িগুলো। বড়িগুলো একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে বড়িগুলো তুলে একটা সাইডে একটা থালায় রেখে দেব। এরপরে ভেজে নেব কেটে রাখা করলাগুলো। করলাগুলো কিন্তু খুব বেশি ভাজবো না, 2 থেকে 3 মিনিট মতো করলাগুলো হাই ফ্লেমে ফ্রাই করে নেব। এবার ওই তেলেই দিয়ে দেব কেটে রাখা বেগুন। বেগুনগুলো কিন্তু তেলে হালকা করে ফ্রাই করে নেব। বেগুনগুলো কিন্তু ফ্রাই হয়ে গেছে। এবার বেগুনগুলো আমি তেল থেকে সরিয়ে নিলাম আর তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণ 5 ফোড়ন। এবার ওই তেলেই দিয়ে দেব কাঁচকলা, আলু আর কেটে রাখা পেঁপে। সবগুলোকে বেশ কিছুক্ষণ কিন্তু তেলের মধ্যে কষিয়ে নেব। এবার একটা ফ্রাইং প্যানটা গরম করে তার মধ্যে বেশ কিছুটা 5 ফোড়ন কিন্তু আমি শুকনো খোলায় খড়িয়ে নেব। এবারে ফোড়নটাকে একটু ঠান্ডা করে মিক্সিং জারে নিয়ে একটা পাউডার বানিয়ে নেব। এরপর মিক্সিং জারে হাফ চামচ মতো রাঁধুনি নিয়ে নেব। এই রাঁধুনিটাকে জল দিয়ে ভালোভাবে একটা পেস্ট বানিয়ে নেব। এবার মিক্সিং জারে 1 চামচ মতো পোস্ত আর 1 চামচ মতো সর্ষে নিয়ে নেব। এগুলোর একটা পেস্ট বানিয়ে নেব। শুক্তোর জন্য আমার যা যা মশলা লাগবে সেগুলো কিন্তু আমি রেডি করে নিলাম। সবজিগুলোও আমার কিন্তু বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো আদা বাটা। আদা বাটাটাও সবজির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম। তোমরা কারা কারা শুক্তো খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। আর পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখো। রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটাও জানিও। এবার এর মধ্যে আমি অ্যাড করে দেব স্বাদ অনুসারে নুন আর সামান্য পরিমাণ চিনি। সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব আর বাকি সবজিগুলোও কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। এবার এর মধ্যে বেটে রাখা সর্ষে পোস্তটাও
দিয়ে দেব। দিয়ে সবগুলো ভালোভাবে সবজির সঙ্গে মিশিয়ে নেব। এবার একটা বাটিতে 2 চামচ মতো আমুল দুধ গরম জলে গুলে নেব। শুক্তো রান্নায় ভোজবাড়ির স্বাদ আনতে গেলে কিন্তু এই ছোট্ট ছোট্ট টিপসগুলো অ্যাপ্লাই করতে হবে, তবেই কিন্তু তোমার রান্নার স্বাদটাও ভোজবাড়ির স্বাদকেও হার মানাবে। তাহলে এই গরম দুধটা এবার কিন্তু আমি ওই শুক্তোর মধ্যে অ্যাড করে দেব। দুধটাও কিন্তু সবজির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ গরম জল। এরপর ঢাকা দিয়ে দেব যাতে সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। ঢাকাটা খুলে এবার দেখব সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে কিনা। সবজি কিন্তু আমাদের সেদ্ধ হয়ে এসেছে। এরপর আমি অ্যাড করব আমার বানিয়ে রাখা মশলাগুলো। প্রথমে দিয়ে দেব গুঁড়ো করে রাখা 5 ফোড়ন। 5 ফোড়নটা দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব গুলে রাখা রাঁধুনি। এবার সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। রান্না কিন্তু আমার কমপ্লিট। এবার ওপর থেকে 1 চামচ মতো ঘি ছড়িয়ে দিয়ে 2 থেকে 3 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে ঢাকা দিয়ে রেখে দেব। তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। রেডি আমার আজকের রেসিপি শুক্তো। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। দেখো দেখতে কি সুন্দর হয়েছে না? গরম ভাতের সাথে সার্ভ করুন এই শুক্তোর রেসিপি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।